আসসালামু আলাইকুম। মুমতাজ কিচেন বাংলায় সবাইকে স্বাগতম। আমি ফারিনা ইসলাম। আজকে নিয়ে হাজির হয়ে গেলাম বাচ্চাদের জন্য মজাদার একটি নুডলস রেসিপি। আপনারা নুডলস অনেকভাবে বাচ্চাদের রান্না করে দিয়ে থাকেন, তবে আজকে আমি একটু ভিন্নভাবে তৈরি করে দেখাবো। এইভাবে যদি আপনারা বাচ্চাদের নুডলস রান্না করে দেন তাহলে তাদের বিকাশে সহায়তা করবে এবং তাদের ক্যালসিয়ামের চাহিদাও পূরণ হবে, ব্রেন ডেভেলপমেন্টে সহায়তা হবে। এছাড়াও যারা বাচ্চাদের অল্প সময়ের মধ্যে ওজন বৃদ্ধি করতে চান তারা এই পদ্ধতিতে বাচ্চাদের রান্না করে দিতে পারেন। দেখবেন 1 মাসের মধ্যেই বাচ্চার ওজন দ্বিগুণ হয়ে যাবে। তাই বেশি কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। আর আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমে এখানে চুলাতে আমি একটি কড়াই বসিয়ে দিলাম। এবার আমি চুলাটি অন করে দিচ্ছি। এবারে কড়াইয়ের মধ্যে আমি 500 গ্রাম দুধ নিয়েছি, তার 300 গ্রাম প্রথমে দিয়ে দেব, পরে লাগলে আরও কিছুটা ব্যবহার করব। বাকি অংশটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। এবার এই দুধের মধ্যে আমি দিয়ে দিব 1/2 চা চামচ লবণ। যদি বাচ্চা 1 বছরের নিচে হয় তাহলে লবণটা ব্যবহার করবেন না। এবার একটু চামচের সাহায্যে ভালো করে নেড়ে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত 2-3টা বলক আসছে। এইভাবে একটু নেড়ে চেড়ে জাল করে নিতে হবে। এই নুডলসটা আমি 2 বছরের বাচ্চার জন্য তৈরি করছি। আপনারা কিন্তু 0 থেকে 2 বছরের বাচ্চার জন্য এইভাবে নুডলস তৈরি করে দিতে পারেন, তারা খুব মজা করেই খাবে। এবার 2টি বলক আসার পরে এখানে আমি একটি ম্যাগি নুডলস নিয়েছি। এই নুডলসটিকে একটু হাতে ভেঙে দিয়েছি। এবার এটিকেও এর মধ্যে ভালো করে নেড়ে চেড়ে জাল করে নেব। যদি বাচ্চা 1 বছরের নিচে হয় তাহলে অর্ধেকটা নুডলস নেবেন, পুরোটা নুডলস সে খেতে পারবে না। আর আরেকটা কথা, 1 বছরের নিচের বাচ্চাদের জন্য এখানে শুধু লবণটা স্কিপ করবেন, আর বাকি সব প্রসেস একই থাকবে। খুব ভালো করে মিডিয়াম টু লো আছে এই নুডলসটাকে সেদ্ধ করে নিতে হবে। অনেকে চাইলে অর্ধেক দুধ এবং অর্ধেক পানি দিয়েও এই নুডলসটাকে আপনারা সেদ্ধ করে নিতে পারেন। এখানে 2 বছরের বাচ্চার জন্য আমি 500 গ্রাম গরুর দুধ নিয়ে নিয়েছি। 1 বছরের নিচে যে বাচ্চা আছে তাদের কিন্তু গরুর দুধ দেওয়া যায় না, হজমে সমস্যা হয়। এই কারণে আপনারা ফর্টিফাইড ইনস্ট্যান্ট যে গুঁড়া দুধগুলো বাজারে কিনতে পাওয়া যায় তার মধ্যে যে কোনো একটি দিয়ে আপনারা নুডলসটি তৈরি করতে পারেন। এবার নুডলসটা কিছুটা সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 চামচ তাল মিশ্রি। সবসময় খেয়াল রাখতে হবে 1 বছরের নিচের বাচ্চাদের খাবারে লবণ এবং চিনি ব্যবহার করা যায় না, তাই এখানে আমি তাল মিশ্রি দিয়ে তৈরি করে দেখালাম। আপনারা 1 বছরের উপরে বাচ্চার জন্য তৈরি করলে এখানে চিনি ব্যবহার করতে পারেন। এবার নুডলসটি খুব ভালো করে আমি সেদ্ধ করে নেব। প্রায় বেশিরভাগ বাচ্চাদের প্রতি দেখা যায় তাদের খাবারের প্রতি অনীহা থাকে, যার কারণে তাদের শরীরে পুষ্টির একটা ঘাটতি থেকেই যায়। এজন্য সবসময় আমাদের চেষ্টা করতে হবে অল্প খাবারে আমরা কিভাবে তাদের বেশি পুষ্টি দিতে পারি। আর বাচ্চাদের কখনোই জোর করে খাওয়ানোর চেষ্টা করবেন না, এতে করে বাচ্চাদের খাবারের প্রতি অনীহাটা বেশি বেড়ে যায়। তাই চেষ্টা করতে হবে আস্তে আস্তে অল্প করে খাবার খাওয়াতে এবং পুষ্টি সমৃদ্ধ খাবারটাই খাওয়াতে। এবার আমার নুডলসটা পুরো সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি 2 চামচের মতো দিয়ে দিলাম এবার বাদামের গুঁড়ো। আপনারা যে কোনো বাদামের গুঁড়ো এখানে ব্যবহার করতে পারেন। এবার 2 থেকে 3 মিনিটের মতো আমি একটু নেড়ে চেড়ে নেব, কারণ বাদামটা দেওয়ার পরে এটা ঘন হয়ে আসবে খুব তাড়াতাড়ি। তারপরে আমি নামিয়ে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার এবং পুষ্টিগুণ সমৃদ্ধ নুডলস রেসিপি। আপনারা কিন্তু জলদি এই রেসিপিটি বাড়িতেই তৈরি করে ফেলতে পারেন। এটা খেতে কিন্তু খুবই মজাদার এবং সাথে সাথে পুষ্টিগুণ সমৃদ্ধ। এর মধ্যে ক্যালসিয়াম আছে যা আপনার বাচ্চার হাড়গোড় বৃদ্ধি করতে সহায়তা করে। এছাড়াও বাদাম যা ব্রেন ডেভেলপমেন্টে সহায়তা করে। আর এইভাবে যদি নুডলস রান্না করে দেন তা বাচ্চার ওজনও খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে, সাথে সাথে সে পুষ্টিও পাবে। আশা করছি আমার এই ভিডিওটা দ্বারা আপনাদের কিছুটা হলেও উপকারে এসেছে। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন। আর আমার ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।